অযোধ্যায় রাম মন্দিরের মাটির তলায় সুরক্ষিত থাকবে মন্দিরের ইতিহাস, থাকবে মন্দিরের আইনি নথি, সুপ্রিম কোর্টের রায়ের কপি। একটি টাইম ক্যাপসুলে ভরে মাটির তলায় যাবতীয় নথি সংরক্ষণ করার ভাবনা রাম মন্দির ট্রাস্টের। ভবিষ্যতে আইনি জটিলতার সম্ভাবনা এড়াতেই টাইম ক্যাপসুলের ভাবনা। নদীর উৎপত্তি যেমন মহাদেবের জটায়, তেমনি অযোধ্যা ও রাম মন্দির ঘিরে মহাকাব্যিক পুরাণ, বিশ্বাস আর লোককথা। বহু বছরের টানাপোড়েন আইনি যুদ্ধের পর তৈরি হচ্ছে রাম মন্দির। এই মন্দির ঘিরে ভবিষ্যতে কোনো রকম জটিলতা থাকুক তা চাইছে না রাম মন্দির ট্রাস্ট। মন্দিরের মধ্যে মাটির গভীরে টাইম ক্যাপসুল, 2000 ফুট গভীরে রাখা হবে টাইম ক্যাপসুল। মন্দিরের ইতিহাস, আইনি নথি রাখা হবে। সব নথি একটি তামার পাত্রে সংরক্ষিত থাকবে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়েও পাত্রটি সুরক্ষিত থাকবে আগামী কয়েকশো বছরের জন্য। টাইম ক্যাপসুলে থাকছে সেন্সর, দুর্যোগ প্রতিরোধক বর্ম, কম্পন প্রতিরোধক বর্ম। মন্দির নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাই এই কাজ করবে। কেন মন্দিরে এই টাইম ক্যাপসুল রাখার পরিকল্পনা? রাম মন্দির ট্রাস্টের দাবি, এর কারণ মূলত দুটি: ভবিষ্যতে মন্দির নিয়ে আইনি জটিলতা এড়ানো, মন্দিরের ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ। ট্রাস্টের সদস্য কামেশ্বর চৌপালার দাবি, রাম মন্দির নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, সুপ্রিম কোর্টে বহুদিন মামলা চলেছে। এর থেকে শিক্ষা নিয়েই রাম মন্দিরের তথ্য নথি সংরক্ষণের উদ্যোগ। ভূমি পুজো উপলক্ষে দেশের বিভিন্ন তীর্থস্থান থেকে মাটি এবং পবিত্র নদীগুলির জল অযোধ্যায় আনা হচ্ছে। এই জল নিবেদন করেই মন্দিরের অভিষেক হবে। সূত্রের খবর, মন্দিরের ভূমি পুজোর দিন দীপাবলির মতোই সাজবে অযোধ্যা। জ্বালানো হবে 1 লক্ষ প্রদীপ। নিউজ 18 বাংলা। কেমন দেখতে হবে রাম মন্দির, চলুন দেখে নিই। দৈর্ঘ্য 360 ফুট, নকশা মোটামুটি এরকমই, এবং মূল প্রবেশদ্বার দিয়ে যদি দেখা যায় তাহলে দেখতে হবে প্রস্থ 235 ফুট, এবং রাম মন্দিরের উচ্চতা হবে 161 ফুট চূড়া পর্যন্ত যদি উচ্চতা ধরা হয়, এবং মন্দিরে 5টি মণ্ডপ থাকবে। অগ্রভাগ রং মণ্ডপ, নৃত্য মণ্ডপ, গর্ভগৃহ এবং সিংহদুয়ার। পরম্পরা অনুযায়ী মণ্ডপ হবে এবং প্রতি তলায় 106টি স্তম্ভ বা পিলার থাকবে। 3তলা মন্দিরে মোট 318টি স্তম্ভ। মাটি থেকে 17 ফুট উঁচুতে হবে মন্দির। মন্দিরের দোতলায় হবে রাম দরবার। ডাক পাঠিয়েছে অযোধ্যা, বুকের মাঝে কথার ভিড়, অনন্ত অপেক্ষার নীরবে বয়ে চলা স্মৃতির নদী জমানো আছে। রাম মন্দিরের মাটিতে দাঁড়িয়ে এসব দুই দাদাকে বলবেন বোন। রাম মন্দির আন্দোলনে নিহত করসেবক বাংলার শারদ রাম কোঠারি, ভূমি পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে পরিবারকে। যেতে হবে রাম জন্মভূমিতে। 1990 বড়বাজার আর অযোধ্যার মেঘ কালো করে এসেছিল। ওই বছরের পাতা উল্টালে পুরনো বাড়িটার মন ভারী হয়, কান্না গুমড়ে মরে। তবে অযোধ্যার আমন্ত্রণে মন খানিক হালকা হয়। রাম মন্দির আন্দোলনে বাংলার দুই নিহত করসেবক রাম এবং শারদ কোঠারি। আগামী 5ই আগস্ট রাম মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু হচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য কলকাতা থেকে আমন্ত্রিত হয়েছেন এই আন্দোলনের, রাম মন্দির আন্দোলনের রাম কোঠারি ও শরৎ কোঠারির বোন পূর্ণিমা কোঠারি। অনেকগুলো বছর আগে সময়ের বুকে অনেক কথা জমে আছে।
তখন উত্তরপ্রদেশে মুলায়ম সিং এর সরকার। বারাণসী হয়ে অযোধ্যায় যান বজরং দলের সক্রিয় কর্মী করসেবক রাম এবং শরৎ কোঠারি। 30শে অক্টোবর পৌঁছন কোঠারি ভাইয়েরা। অযোধ্যা থেকে 200 কিলোমিটার দূরে করসেবকদের আটকানো হয়। 2রা নভেম্বর ফের অযোধ্যার দিকে এগোতে থাকেন করসেবকরা। অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় করসেবক রাম ও শরৎ কোঠারির। কোঠারি ভাইদের শহীদ আখ্যা দেয় বিজেপি। उन कार सेवकों पर बिना बात के आंसू गैस के गोले, फिर लाठियां चलाई गई, उसके बाद सीधी गोलियां चला दी गई और बिना किसी चेतावनी के। 30 বছরে প্রথম মানে খুশি পেয়েছি, এটাই বলতে পারবো। বলতে গেলে 30 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য যেমন সময়টা সেখানেই থেমে গেছে। বাবা যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর অযোধ্যায় যাওয়া হতো। রাম জন্মভূমি কোঠারি পরিবারের সেকেন্ড হোম। প্রত্যেক বছর আমরা কার্তিক পূর্ণিমা, যেদিন আমার দাদাদের ওখানে বলিদান হয়েছিল, সেদিন তো আমরা থাকতামই। মা বাবা দুজনই চলে গেল, ওদের খুব একটা কমিটা মহসুস করছি। ওরা থাকলে আজকে অনেক খুশি থাকতেন। সে সময় কলকাতায় আরএসএস এর 3 শাখা আখড়া। আখড়ার ধুলোমাটিতে জড়িয়েছিলেন রাম ও শরৎ। ভূমি পুজোয় পিতলের ঘটে করে সেই মাটি নিয়ে যাচ্ছেন বোন। এই 3টে শাখার মাটিকে মিলিয়ে পূজন করে আমরা এখান থেকে নিয়ে যাব। আমার এটা মনে ছিল যে রাম মন্দিরের নিবে দাদারা নিজের বলিদান করেছেন, ওই রাম মন্দিরের নিবে ওদের ছোঁয়া মাটিটা চলে যায়, এইটা আমার একটা ইচ্ছে ছিল। বাবা মা দেখে যেতে পারলেন না, আক্ষেপ থাকবে। তবে অপেক্ষা ফুরিয়েছে। এবারের অযোধ্যা কোঠারি পরিবারের কাছে নতুন, যেন সব পেয়েছে দেশ। ক্যামেরায় মানস ঘোষালের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। অযোধ্যার রাম মন্দিরে ভূমি পুজো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ উত্তরীয় তৈরিতে ব্যস্ত বারাণসীর বস্ত্রশিল্পী বচ্চেলাল। বিশেষ উত্তরীয়তে লেখা, জয় শ্রীরাম, অযোধ্যা পবিত্র ধাম। বারাণসীর এই ছোট্ট ঘরেই এখন বোনা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের অন্য স্বপ্ন। বোনা হচ্ছে 5ই অগস্টের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ উপহার। উত্তরপ্রদেশের আর 5 জন বাসিন্দার মতোই শিল্পী বচ্চেলাল ও খুশি 5 তারিখ রাম মন্দির উদ্বোধনের খবরে। তাই 15 দিন আগে থেকেই তিনি তৈরি শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ উত্তরীয়। রেশম আর সুতি দিয়ে তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ উত্তরীয়টি। থাকছে লাল আর হলুদ সুতোর কাজ। রামের তীর ধনুকের নকশায় সাজছে উত্তরীয়র জমি। লম্বায় 72 ইঞ্চি আর চওড়ায় 22 ইঞ্চি। ये मैं बना रहा हूँ प्रधानमंत्री जी के लिए। ये बन रहा है जय श्री राम अयोध्या पवित्र धाम, इस पे लिखाई हो रहा है। मुझको बहुत उत्साह है कि वो आ रहे हैं, हमारा अंग वर्ष उनके कंधे पर होगा। 6 বছর আগে কাশীর জনসভায় বচ্চেলালের উপহার নিয়েছিলেন নরেন্দ্র মোদী। বারাণসীর এই শিল্পীর আশা এবারও তার এই দোপাট্টা পছন্দ হবে প্রধানমন্ত্রীর। পুলিশ কমিশনারের হাত দিয়ে প্রধানমন্ত্রীর জন্য এই বিশেষ উপহার পাঠাতে চান বারাণসীর বচ্চেলাল। নিউজ 18 বাংলা। অযোধ্যা স্টেশন সংস্কারে বরাদ্দ বাড়ল 80 কোটি টাকা থেকে বেড়ে স্টেশন সংস্কারে বাজেট এখন 104 কোটি টাকা। রাম মন্দিরের আদলে স্টেশনে থাকবে অত্যাধুনিক ব্যবস্থা। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে আগামী বছর। পাঁচই অগস্ট ভূমি পুজো শুরু হবে রাম মন্দির নির্মাণ। কাজ শেষ হওয়ার আগেই অবশ্য মন্দিরের ধাঁচে স্টেশন পাবেন অযোধ্যাবাসী। অযোধ্যায় রাম মন্দিরের ধাঁচে স্টেশন সংস্কারে বরাদ্দ বেড়ে 104 কোটি। 2019-এ শুরু হয় স্টেশন সংস্কার। 2021 সালের জুনে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। भगवान श्री राम की जो फोटो बन रही है, आप देख रहे होंगे सामने, राम दरबार इसको बनाया गया। इसमें कम से कम 4 लोग लगे थे। बड़ी मेहनत से, बड़ी लगन से इसको बनाया गया ताकि लोग आए, बाहर के लोग देखें तो माने कि हाँ वाकई कुछ बना। বর্তমানে অযোধ্যা স্টেশনে মন্দিরের আদল আছে। রেলের লক্ষ্য স্টেশনে মূল ভবনের সংস্কার, সৌন্দর্য বৃদ্ধি, সেই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য আরো বাড়ানো।
রেল সূত্রে খবর, 2 দফায় অযোধ্যা স্টেশন সংস্কার হবে। প্রথম পর্যায়ে প্ল্যাটফর্মগুলির উন্নয়ন, দ্বিতীয় দফায় বাড়ানো হবে টিকিট কাউন্টার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ডরমেটরি, তৈরি হবে আরো ফুটব্রিজ, ফুড প্লাজা, দোকান, বাথরুম। মন্দিরের আদলে স্টেশন নতুন নয়। এ রাজ্যে দক্ষিণেশ্বর তারাপীঠ স্টেশনে রয়েছে মন্দিরের আদল, কিন্তু অযোধ্যা এবং রাম মন্দিরের গুরুত্ব মোদী সরকারের কাছে আলাদা। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের টুইট, কোটি কোটি পুণ্যার্থীর সুবিধার জন্য অযোধ্যা স্টেশন সংস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ চালাচ্ছে রেল। নিউজ 18 বাংলা। ফের কোভিড আক্রান্তের পরিবারের উপর জুলুমবাজি, অভিযোগ একঘরে করে দেওয়ার। চাষের সুযোগও পাচ্ছিল না কৃষক পরিবার। অভিযোগ শুনে সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের পদক্ষেপ। রোগীর সঙ্গে নয়, রোগের সঙ্গে লড়াই বলছেন সবাই, শুনছে কে? সিঙ্গুরের আথালিয়ার বাসিন্দা নবকুমার পুলে কোভিড পজিটিভ হওয়ায় ভর্তি হন শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে, আর পরিবারের উপর শুরু হয় মানসিক নির্যাতন। অভিযোগ, করোনা রোগীর পরিবারকে হুমকি দেওয়া হয়, লুকিয়ে দেওয়া হয় পরিবারের বাকিরাও কোভিড পজিটিভ। পরিজনদের ছবি আপলোড করা হয় সোশ্যাল সাইটে। জমিতে চাষ বন্ধ, বাড়ি ভেঙে ফেলার হুমকি। আতঙ্কে দিন কাটছিল করোনা রোগীর পরিবারের। অনেক রকমের সমস্যার মুখোমুখি হয়েছি এবং এই সব সমস্যার মধ্যে থেকে আমার সবথেকে বড় সমস্যা যেটা ছিল, আমার চাষবাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। কেউ কোঅপারেট করছিল না আমাদের সাথে, যেহেতু আমাদের করোনা হয়েছে, তো এরকম পরিস্থিতিতে কেউ আমাদের আশেপাশে আসতে চাইছিল না। চাষের মরশুম, তবুও জমিতে যাওয়ার জো নেই। পঞ্চায়েতের দ্বারস্থ হয় করোনা আক্রান্তের পরিবার। সিঙ্গুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দাঁড়িয়ে থেকে চাষের ব্যবস্থা করলেন। রোপণ করা হলো ধানের চারা। ওনার জমি কিন্তু চাষের যোগ্য হয়ে পড়ে রয়েছে, কিন্তু একটু অসুবিধা হওয়ার জন্য ওনার জমিতে কেউ চাষ করতে চাইছিলেন না। করোনার সঙ্গে লড়াই করব, কিন্তু কোনোভাবেই কিন্তু করোনা রোগী বা তার পরিবারের সঙ্গে না। পায়ের তলায় জমি ফিরেছে। পঞ্চায়েতের পদক্ষেপে স্বস্তি ফিরেছে কৃষক পরিবারে। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।